তুফান সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশের দর্শকদেরও মন জয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই সিনেমার দুষ্ট কোকিল গানটি দুই বাংলাতেই হইচই ফেলে দিয়েছিল। জুন মাসের শেষ দিকে ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছিল গানটি। গানটির সাফল্যে উচ্ছ্বাসিত ছিলেন মিমি। কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষ নিয়ে একটি স্ট্যাটাস দেন মিমি। তখনই বোঝা গিয়েছিল ছাত্রদের এই আন্দোলনের পক্ষে তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আরও একটি পোস্ট ভাবিয়ে তুলেছে ভক্তদের। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, দিনের শেষে কেউ জানতেও পারে না নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কতটা বাধা পার করতে হয়, কতটা আত্মত্যাগ করতে হয়, কত কি হারাতে হয়। এসব দেখে ধারণা করা যায় কোনো কারণে ভীষণ মন খারাপ এই অভিনেত্রী। সেখানে তিনি আরও লিখেছেন, প্রত্যেক দিন কতটা চাপের মধ্যে থাকতে হয়, তাই এটা মাথায় রাখতে হবে, নিজেকেই সবকিছু করতে হবে, সেটা যাই হোক না। কেন এমন পোস্ট দিয়েছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। প্রাত্যহিক জীবন নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানা রকম পোস্ট দেন এই অভিনেত্রী। নিজের ভালো লাগা ও মন্দ লাগা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন। গত 1 উইক ধরে তোমার লেট অ্যাটেন্ডেন্স চলছে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে আসার পর পুরোপুরি অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মিমি। তার হাতে এখন রয়েছে বেশ কয়েকটি সিনেমা। মাসখানেক আগে মুক্তি পেয়েছে আলাপ নামের একটি সিনেমা। বেশ সাড়া ফেলেছে সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। আলাপ করবি তো, একদিন অফিস কামাই করে জাস্ট ঢুকে পড়। চ্যাম্পিয়ন সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অভিষেক হয় মিমির। এমনকি টিভি ধারাবাহিক অভিনয় করেও প্রশংসা পেয়েছিলেন তিনি। নিজেকে বিশাল বড় হিরো মনে করো না, সারাক ছাপ কোথাকার। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি। খুব তাড়াতাড়ি বিয়েটা করে নেবো, হ্যাঁ।